আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ে পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1। তো এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব নাম্বার 6। তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লেলিস্ট তৈরি করেছি। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গেলে বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্ব 5-এ গত পর্বে এই 8 পর্যন্ত তোমাদের ভালো করে সমাধান এবং বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই প্রথম এই যে পঞ্চম পর্বটি দেখে নিবে। তো আজকে আমরা শুরু করব এই 9 নাম্বার থেকে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে 9 নাম্বার বলছে, তো এই ধরনের যে বর্গ অর্থাৎ সংখ্যা দিয়ে আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি কিভাবে করতে হয়। তো আবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবাই লক্ষ্য করো। তো এখানে কত 97। তো আমাদের কি করতে হবে, দুইটি করতে হবে, অর্থাৎ এ এবং বি। তাহলে কি করব, এটা রাউন্ড ফিগার 100 ধরবো। তো এখন যদি আমরা এই 100 ধরি, এখন আমাদের 97 অর্থাৎ 97 মিলাতে হবে। তাহলে এই 100 কে আমরা যোগ করলে না বিয়োগ করলে এই যে 97 পাবো? অবশ্যই বিয়োগ করলে আমরা 97 পাবো। এখন কত বিয়োগ করলে 97 হবে? 3। তাহলে 100 এর সাথে আমরা 3 মাইনাস করলে আমরা 97 পাবো। তাহলে লিখবো 100 মাইনাস 3 হোল স্কয়ার। তো এখন এই 100 কে এ ধরবো এবং 3 কে বি ধরবো। তাহলে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? আমরা গত পর্বেই বলেছি, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলো তোমাদের মাস্ট বি মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা না পারো, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের করতে চাপ হবে। তো অবশ্যই তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিবে। তো এখন সূত্র হচ্ছে কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মানে কত? 100, আর b মানে হচ্ছে এখানে 3। তাহলে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন আমরা এই যে 100 এর উপর স্কয়ার করব। আমি গত পর্বে বলেছি যে 100 এর উপর স্কয়ার যাদের ক্যালকুলেটর নাই অথবা তোমরা কয়েক সেকেন্ডে করতে চাও, তাহলে এই টেকনিকটি ফলো করো। তাহলে এই যে আমি কি বলছিলাম, যে শূন্য জয়টা থাকবে জয়টা বাদ। এখানে 4টা শূন্য মনে মনে আমরা এই 4টা শূন্য বাদ দিলাম। তাহলে রইল শুধু 1 এবং 1, আর 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 1। আর এখানে শূন্য 4টা বাদ দিয়েছিলাম, এখন এখানে শূন্য 4টা আমরা দিয়ে নিব। তাহলে কত হচ্ছে? 10,000। তো এই যে 10,000 হয়ে গেল। তারপর এখানে কিন্তু এই যে 100, তারপর 2 এবং 3 গুণ করব। তাহলে শূন্য কয়টা? 2টা বাদ দেই মনে মনে। 3 দুগুণা 6, 6 একে 6, আর শূন্য 2টা বাদ দিয়েছিলাম, এই যে এখানে দিয়ে দিব। তাহলে 600, এই যে 600। ক্যালকুলেটর ছাড়াই তোমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবে। তারপর এখানে এই যে 3 এর উপর স্কয়ার মানে কি 9। তাহলে 3 3 9। তারপর আমরা এই 10,000 এর সাথে 9 যোগ করব এবং 600 বিয়োগ করব। তাহলে আমাদের এই যে आंसर হবে 9409। তারপর বিষয়টা 10 নাম্বার কি বলছে, 2x plus y minus z। তো এটা কিন্তু একটি ব্যতিক্রম। আমরা এই যে 9 পর্যন্ত কিন্তু দুই পদী এক পদী করেছিলাম। এখন কিন্তু এখানে 3টি পদ এসেছে, এই যে এক পদ, দুই পদ, তিন পদ। তো 3 পদের বর্গ কিভাবে নির্ণয় করতে হয়, তো সবাই লক্ষ্য করো। একটি পারলে তোমরা বাকি গুণ পেয়ে যাবে। তো এখন আমরা এখানে a এবং b এই দুইটা আলাদা করতে হবে। তো আমরা প্রথমে তুলবো এটা যে 2x plus y minus z। তারপর যেহেতু বলছে বর্গ, আমরা স্কয়ার দিয়ে দিব। তো এখন হচ্ছে এই যে yz, এই yz কে আমরা b ধরে নিব। এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ 2x প্লাস তারপর ফার্স্ট ব্র্যাকেট y minus z, অর্থাৎ এই 2x কে a ধরবো এবং yz এটাকে আমরা b ধরবো। তাহলে আমাদের হয়ে যাবে। এখন যদি আমরা ধরি যে a প্লাস b হোল স্কয়ার, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন এই যে সূত্র আমরা বসাবো যে a স্কয়ার প্লাস 2ab, b মানে হচ্ছে এখানে y মাইনাস z, এই যে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তারপর প্লাস b স্কয়ার। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটাকে লক্ষ্য করবে যে এই y কে যদি আমরা মনে মনে a ধরি এবং z কে b ধরি, তাহলে এখানে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি আমরা এখন এই y মাইনাস z এর জায়গায় বসাবো। তাহলে এটাকে প্রথমে আমরা স্কয়ার করে নিব, যে 2 এর উপর স্কয়ার করলে কত? 4 আর x স্কয়ার। তারপর 2 দুগুণা 4, 4x, আর এই যে 4x এর সাথে আমরা y গুণ করব, তাহলে 4xy।
তারপর যে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 4x এর সাথে z গুণ করলে পাবো 4xz। তারপর হচ্ছে প্লাস, এখন এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা বসাবো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্কয়ার যেগুলা, আমি একটু কালার চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এখন এই যে স্কয়ার আলা যেগুলো আছে অর্থাৎ এখানে 4x স্কয়ার এটাকে লিখব, তারপর এখানে স্কয়ার আলা এই যে y স্কয়ার আছে এটার আগে প্লাস এখানে লিখব, তারপরে যে প্লাস z স্কয়ার, এই যে প্লাস z, অর্থাৎ প্রথমে আমরা স্কয়ার যেগুলো আছে সেগুলো লিখব, তারপর আমরা এই যে স্কয়ার ছাড়া যেগুলো অর্থাৎ এই যে প্লাস 4x মাইনাস 4xz এবং মাইনাস 2yz এগুলো আমরা শেষের দিকে লিখব। তো আগে বিষয়টা বুঝতে পেরেছো। তারপর 11 নম্বর, তো এখানে 11 নম্বর কি বলছে 2a মাইনাস b প্লাস 3c, এখানে কিন্তু ত্রিপদী অর্থাৎ তিন পদী আছে, তাহলে এই আগের ম্যাথের মতোই আমরা এটাকে a ধরে নিব, অর্থাৎ 2a মাইনাস b এটাকে আমরা a ধরবো, আর 3c এটাকে আমরা b ধরবো, তাহলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন এই যে 2a কে আমরা যদি a ধরি মনে মনে এবং b কে ধরি আমরা b, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা শুধু এই যে এতটুকু অর্থাৎ ভেঙে এতটুকু পেলাম, তো বাকি এই যে এই সাইড এখন আমরা গুণ করব, তাহলে 2 এর সাথে 3c গুণ করব, তাহলে কি হবে 6c। এই 6c এর সাথে এখন 2a গুণ করব, তাহলে কত হবে 6 দুগুণা 12, তাহলে আমরা 12 বসাইবো। এখানে তোমরা এই যে এই লাইনটাও লিখতে পারো যে 6c তারপর হচ্ছে 2a মাইনাস 3b, এই লাইনটা অ্যাড করতে পারো, অথবা তোমরা যদি চাও ডাইরেক্ট লিখে নিতে, তাহলে এই যে এখন এই যে 6c এর সাথে আমরা 2a গুণ করব, তাহলে 6 দুগুণা 12 আর a এবং c গুণ করলে হবে ca, তারপর হচ্ছে 6c এর সাথে আমরা b গুণ করব, তাহলে 6bc, আর এই যে প্লাস মাইনাসে মাইনাস হইছে, এখানে প্লাস এখানে প্লাস, আচ্ছা এখানে এই যে প্লাস আছে 9c স্কয়ার। তারপর কি করব, আমরা স্কয়ার যেগুলো আছে এগুলো আমরা সামনে লিখব, এই যে b স্কয়ার প্লাস 9c স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 4ab, এই যে তারপর হচ্ছে এখানে মাইনাস bc এবং 12ca, এটাই হচ্ছে অ্যানসার। তারপর বিষয়টা এই যে 12 নম্বর কিন্তু সেম আমরা করব যে এই x স্কয়ার কে a ধরব এবং এটাকে b ধরব, তাহলে হচ্ছে a প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন এই যে এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় বসাবো, তাইলে এটাকে আগে স্কয়ার আমরা বসাই নিই, যে পারে কি হয় গুণ, অর্থাৎ 2 দুগুণা 4 এবং 2x স্কয়ার y স্কয়ার, এবং এই যে 2x সাথে আমরা z স্কয়ার গুণ করলে পাবো যে 2x স্কয়ার z স্কয়ার, তারপর হচ্ছে প্লাস এখানে এই যে এটাকে a ধরবো এবং z স্কয়ার b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই যে পারে কি করব গুণ করব, এটা যেভাবে আছে সেভাবে বসবে, আর এখানে যে 2 দুগুণা 4, তারপর যে 2y স্কয়ার z স্কয়ার, আর এই যে 2 দুগুণা 4, তারপর যে x টু দি পাওয়ার 4 অর্থাৎ পাওয়ার যেগুলো 4 আছে সেগুলো আমরা প্রথমেই লিখব, অর্থাৎ এখানে পাওয়ার যত বড় হবে প্রথমে আমরা সেগুলো লিখব, তারপর যেগুলো ছোট হবে সেগুলো আমরা শেষের দিকে লিখব, এটাই হচ্ছে নিয়ম। তারপর বিষয় 13 নম্বর, একইভাবে আমরা এই যে a এবং b আলাদা করব, তাহলে এই যে a মাইনাস 2b এটাকে a ধরবো এবং মাইনাস c b ধরবো, তাহলে যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর এই যে এটাকে আবার a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় আমরা বসাবো, যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে এই যে 2 এবং এইগুলো আমরা গুণ করব, তাহলে 2 এর সাথে c গুণ করলে পাবো 2c, এবং এই 2c এর লগে a গুণ করব, তাহলে কি পাবো যে মাইনাস 2ac। তারপর হচ্ছে এখানে এই যে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে কি হয় প্লাস, তারপর হচ্ছে এই যে 2 এর সাথে আমরা এই 2b অর্থাৎ 2c এর সাথে আমরা 2b গুণ করব, তাহলে 2 দুগুণা 4, এই 4 আর b এবং c গুণ করলে পাবো bc, তারপর c স্কয়ার। এখন আমরা এই যে এটা গুণ করব, এটা যেভাবে আছে সেভাবে বসবে, 2 দুগুণা 4 4ab, আর এখানেতে এই যে 2 দুগুণা 4 b স্কয়ার, তারপর এইটা যেভাবে আছে সেভাবে বসবে, তারপর স্কয়ার যেগুলো আছে আমরা প্রথমে লিখব এবং বাকিগুলো শেষে লিখব। তারপর 14 নম্বর সেম, আবার এই যে
আগে তোমরা এখন পারবে, আমি জাস্ট এই যে উত্তরগুলো তোমাদের দেখে দিচ্ছি। এটা a এবং এটা b, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর এখানে কিন্তু আবার এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাবো, এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারবে। তারপর বিষয় এই যে 15 নাম্বার কিন্তু সেম, এই এটাকে ধরবে a এবং এটাকে ধরবে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র এই যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর এখানে কিন্তু আবার সূত্র, অর্থাৎ তোমরা প্রথমে যে এটাকে a ধরবে এবং এটাকে b, যে সূত্র স্কয়ার যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে তাহলে এটা প্রথমে প্রয়োগ করবে, দেন এখানে সূত্র বসানোর পর আবার দেখবে যে তোমরা এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে আবার সূত্র প্রয়োগ করবে, যে এই যে এখানে কিন্তু আবার প্রথমে সূত্র বসেছে, আবার এখানে সূত্রের ভিতরেই সূত্র হয়েছে, এইভাবে তোমরা করবে। আগে তোমরা এগুলো সমাধান করতে পারবে। তারপর হচ্ছে যে 16 নাম্বার সর্বশেষ, যে 2a স্কয়ার প্লাস 2b এবং মাইনাস c স্কয়ার। তো এটাকে a ধরে নিলাম আর এটাকে b ধরে নিলাম, তাহলে যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন কিন্তু এই যে 2a স্কয়ারকে আমরা a ধরবো এবং 2b কে b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আর এই যে এইটুকু আমরা গুণ করব, তাহলে এই যে 2 এবং c আমরা গুণ করে 2c স্কয়ার পাবো, 2c স্কয়ারের সাথে আমরা 2a স্কয়ার গুণ করব, তাহলে 2 দুগুণা 4 a স্কয়ার c স্কয়ার মাইনাস 2 দুগুণা 4 এবং b c স্কয়ার। তারপর আমরা কি করব, তারপর এই যে এগুলো আমরা গুণ করে বসাবো, তারপর এই পাওয়ার 4 যেগুলো আছে এগুলো লিখবো, তারপর স্কয়ার অ্যাপ্লাই করব। তো আইএফএস এর ক্ষেত্রে তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকে আমরা এই যে 9 থেকে 16 পর্যন্ত এগুলো সমাধান করেছি, আর গত পর্বে অর্থাৎ পর্ব 5 এ আমরা এই 1 থেকে 8 পর্যন্ত সমাধান করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে। তো প্রিয়তা আমরা নেক্সট ভিডিওতে সরল করো 17 থেকে 24 এগুলো নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।